দর্শক দেখেন, আমি একটা ধানের জমিতে এসেছি। খুব কাদা। আসলে যারা শহরে বাস করেন তারা হয়তোবা ঘৃণা করতেছেন মনে মনে, কাদার ভিতরে কিভাবে মানুষ হাঁটে। এই যে ভাই, এই যে কাদা দাদা, এই যে এগুলাই হচ্ছে আসলে কি আমাদের কাছে সম্বল মনে হচ্ছে। জানি না আপনারা কি মনে করতেছেন। কারণ এই কাদা মাটির কারণেই কিন্তু আমরা কৃষকরা ধান ফলাইতে পারি, পাট ফলাইতে পারি, সবজি ফলাইতে পারি, ঘাস ফলাইতে পারি, সকল কিছু সম্ভব হয় এইরকম কাদামাটি বা শুকনো মাটি থেকেই। এবং কি আমার অস্তিত্বটাও দর্শক মাটি থেকেই। তাহলে ঘৃণার কোনো কিছুই নাই। এখন আসল কথায় আসি দর্শক। আমি আসলাম, এই যে এই পর্যন্ত আসছি, পাশে দেখছেন একটা ঘাসের জমি। আসলে এই ঘাসের জমিতে কেনই বা আসলাম? হ্যাঁ, অবশ্যই কারণ আছে দর্শক। মূলত আমি একজন কাটিং উদ্যোক্তা। সারা বাংলাদেশে বিভিন্ন জাতের হাইব্রিড জাতের ঘাসের কাটিং নিয়ে কাজ করে থাকি আমি। যারা নতুন খামার প্রতিষ্ঠা করবে, চিন্তা করছে যে 2026 সালের জানুয়ারি মাসে আমি খামার গড়বো, গরু তুলবো, সেসব ভাইদের লক্ষ্যে বলতে চাই, হ্যাঁ অবশ্যই খামার প্রতিষ্ঠা করার পূর্বে অন্ততপক্ষে 2 থেকে 2.5 মাস পূর্বে আপনি ঘাস চাষ করে শতভাগ ঘাস নিশ্চিত করবেন। যেদিন আপনার খামারে গরু উত্তোলন করবেন, সকাল বেলায় যাতে আপনার নিজের জমির ঘাসটাই খাওয়াতে পারেন। ইনশাল্লাহ আপনার এই সঠিক টেকনিকে আপনি এগোতে থাকবেন, এগোতে থাকবেন। এই কাদামারি থেকে আপনি অনেক শহর অব্দি পৌঁছতে পারবেন দর্শক। আমি আবারও বলি, আমি মূলত একটা বেকার ছিলাম। যেমন পড়াশোনা শেষ করেও বেকার ছিলাম আমি। আমার স্বল্প পুঁজির কারণে আমি আপনাদের মতো আমার এত টাকা নাই দর্শক। টাকা থাকলে কিন্তু আমার সেই লেভেলের টেন্ডেন্সি মাথায় কাজ করে, কিন্তু পাচ্ছি না টাকার সংকটে। কারণ সবাই তো আর টাকা পয়সা নিয়ে জন্মগ্রহণ করে না, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। দাদার প্রপার্টি বাপের প্রপার্টি থাকতে হবে, তো সেটাও দেখতে হবে দর্শক। যাই হোক, আমি আমার আমার সাধ্য অনুযায়ী আমি ছোট থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ 3 বছর বিগত হয়ে গেছে আমার কাটিং উদ্যোক্তা আমি। আমার কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, সুনাম ধরে রাখা, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার পাওয়া দর্শক। এই যে ঘাস চাষগুলো আমি করে করে এসেছি, আমার অনেক আহ, কষ্ট করতে হয়েছে, সংকটে পড়তে হয়েছে। বিশেষ করে নিজের শরীরের উপর দিয়ে অনেক কিছু গেছে দর্শক। এই জমিতে এসে লেবারের সাথে থেকে কাজ করা, সরাসরি ঘাসের কাটিং রোপণ করা, আবার এটাকে পরিচর্যা করা, এগুলা বিশেষ করে আমার নিজের আহ শরীর দিয়ে গিয়েছে দর্শক। কিছু করার নাই দর্শক। আমি